বাঁচাও চন্দ্রবাবা। হ্যাঁ দর্শক বন্ধুরা, ঠিকই শুনেছেন, গ্রেপ্তার হয়েও ভাঙছেন না সন্দীপ ঘোষ। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। চমকে দিয়ে দুটি বড় দাবি। আর.জি. কর দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তোলার আগে তার বক্তব্য শোনেনি হাইকোর্ট। এই মর্মে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। আগামী 6 তারিখ তার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে নিজের আর্জিতে সন্দীপ ঘোষ আরও অভিযোগ করেন, ধর্ষণের ঘটনার সঙ্গে দুর্নীতিকে কোনো কারণ ছাড়াই যুক্ত করে দেওয়া হয়েছে হাইকোর্টে। যদিও আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে, গ্রেপ্তারের আগেই সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। প্রথমে একক বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ। কোনো সুরাহা না হওয়ায় 17ই আগস্ট সুপ্রিম কোর্টে জেনারেল ডায়েরি হয়। এসএলপি দায়ের হয় 31শে আগস্ট। যদিও ওই দুর্নীতি মামলাতেই 2রা সেপ্টেম্বর গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ। যদিও সন্দীপ যে আবেদন সুপ্রিম কোর্টে করেছেন তার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 6 সেপ্টেম্বর। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন আর.জি. কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর.জি. কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তার বিরুদ্ধে ক্ষোভের পারদ বেড়েছে। রাগে ফুঁসছে গোটা রাজ্য। সেই সূত্রে মঙ্গলবার সন্দীপ ঘোষকে আদালত চত্বরে সপাটে চড় মেরেছেন এক বিক্ষোভকারী। গত 16ই আগস্ট থেকে টানা 15 দিন সিবিআই জেরা করেছে সন্দীপকে। সোমবার ফের তাকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সন্ধ্যায় সেখান থেকে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যায় নিজাম প্যালেসে। তারপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, সন্দীপ ঘোষকে আর.জি. কর দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগের পাশাপাশি আরও কিছু অভিযোগ উঠেছে। টেন্ডার দুর্নীতি থেকে সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে তার মধ্যে। অভিযোগ, আর.জি. কর মেডিকেল কলেজের বেশিরভাগ অনিয়মই হয়েছে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন। গত 9 আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হল থেকে উদ্ধার হয় এক তরুণীর চিকিৎসকের দেহ। ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। ওই আবহে আর.জি. কর আর্থিক নিয়মের অভিযোগও উঠতে শুরু করে। তৎকালীন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে আঙুল তুলে তার ইস্তফার দাবি তোলেন সেখানকারই জুনিয়র ডাক্তারেরা। আর.জি. কর মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন সেই হাসপাতালেরই প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী। সেই তদন্তের 16ই আগস্ট সিট গঠন করে রাজ্য সরকার। সেই সিটের ওপর অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তারপরে এই মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। এই মামলা তদন্ত করতে গিয়েই কিন্তু গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। অর্থাৎ একদিকে সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলার বিচারের অপেক্ষায় রয়েছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। এরই মধ্যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন সেই আর.জি. কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতি অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়ে তিনি রয়েছেন এখন সিবিআই হেফাজতে। আর এবার তিনি আর্জি জানালেন সুপ্রিম কোর্টে। তো আগামী 6 সেপ্টেম্বর এই মামলার সম্ভবত শুনানি রয়েছে। তো দেখা যাক এই মামলাতে কি রিপ্লাই আসে, কি আপডেট আসে, আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। আমাদেরও নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। আপনারাও নজর রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার পরের প্রতিবেদনে। ধন্যবাদ।